বাংলাদেশের হয়ে খেলুক সাকিব, বিসিবি সভাপতি ফারুক আহমেদের চাওয়া আপাতত পূরণ হচ্ছে না। উইন্ডিজ সিরিজে থাকছেন না, কিন্তু তারপরও চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে বিবেচনায় রেখেছে বিসিবি। আমি খুব বেশি উত্তর দিতে পারি না, এটা আমি ঠিক। আপনি যদি আমাকে বারবার কোশ্চেন করেন, এটা আসলে আমি বিব্রত না। আমি চাই সাকিব আল হাসান খেলুক। সাকিব ইস্যুতে কতটা অসহায় বিসিবি সভাপতি তার কথাতেই স্পষ্ট। দলের খারাপ সময়ে চান থাকুক সাকিব, অথচ বাধা অনেক। উইন্ডিজ সিরিজে থাকছেন না, তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সম্ভাবনা রেখেই দিলেন। ক্রিকেট বোর্ড এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত না, সেটার অ্যান্সার করা আমার জন্য খুব ইজি না আর কি। সো এটা দেখতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোর্ট আছে, যারা আছেন তারা যেখানে আছেন তাদেরই এটা ব্যাপারটা মীমাংসা করতে হবে। এই জিনিসটা ওকে আমরা ওর উপরে ছেড়ে দিয়েছি আমরা, যে ও কি চিন্তা করছে। সাকিব খেলতে পারছেন না বা খেলতে চাইছেন না, যাই হোক না কেন কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে সভাপতিকে। ফারুক আহমেদ জানিয়ে দিয়েছেন সাকিবের খেলা না খেলার বিষয়ে কোনো সম্পৃক্ততা নেই বিসিবির। আমি মনে করি সাকিব এখনও ক্ষমতা রাখে খেলার ন্যাশনাল টিমে, বাট এইভাবে আসলে একটা প্লেয়ারের জন্য খুব বেশি একটা মানে সে যে দেশের বাইরে থেকে টুর্নামেন্টগুলো খেলবে, তাকে মেন্টালি খুব একটা, আপনি জানেন যে একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা, দেশের জন্য খেলা এক কথা না, আপনার প্রিপারেশন হয়, টিমের জেলটা দরকার হয় খুব বেশি। বিপিএল নিয়ে বড় স্বপ্ন বিসিবি কর্তাদের, একটা কাঠামোতে দাঁড় করাতে চান যেন প্রতি মৌসুমে উন্নতি হয়। মেয়েদের বিপিএল নিয়েও ভাবনা আছে। আমরা চেষ্টা করব মেয়েদের সুযোগ সুবিধা যা আছে এটাকে আর কতটুকু বাড়ানো যায়, আরও কতটা মোটিভেটেড করা যায়। অ্যান্ড আমাদের দেখতে হবে যে এখনও আমাদের সক্ষমতা তৈরি হচ্ছে কিনা বিপিএল মেয়েদেরটা করার। আমার মনে হয় যে ওটা আমাদের চেষ্টাটা করতে পারি আমরা। বিপিএল মানেই যেন বিতর্ক, গেল কয়েক বছরে তেমনই হয়েছে। এবার কঠোর হয়ে সব ধরনের বিতর্ক মুক্ত থাকতে চায় ফারুক আহমেদের বোর্ড। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।